মানে কখন ফিরবেন? কাম শেষ হইলে তো ফিরিয়ে তা তো জানা আমার একলা একলা ডোর করে জাইলাগো জীবনে ডট থাকতে হয় জাইলার বগো ডট হ্যাঁ আপনার চিন্তায় চিন্তায় আমার সারা রাত পার। এত চিন্তা করে কি হইব? চিন্তা করলে আমাকে পেটে বাতাইব? আচ্ছা কয়টা ভাত বাইন্দা দিই, আপনারা ধরে নিয়ে যান। ভাত লাগবো না, তোর একটা কাজ কর, এক গ্লাস পানি ভাত খাওয়ানোর পরে পানি খেলি। আপনি হারান মেঘ। Oy Zeynep. Orayı kumparanı da gelmişsin. Ha? Ulan aylar batsa aylar. কোনো লিস্টি করি নাই, লিস্টি অনুযায়ী মাল না পাইলে পরানটা চাই। বন্যা কথা কইতেছস, চিনি না তোকে সবগুলার গেরির রগ আমি চিনি। মনুষ্যকে নাই আদ দিছস, তা পুরুষের বাচ্চারা যদি সাবাস থাকে বান্ধন খুলিয়া দে, সামনে সামনে লড় এক বাপের পদায় হইলে। ওলার বাচ্চা তো হ্যাঁ, ওই কি আমি কুম্পারার লেগে আনছি? হ্যাঁ, তোর গলা আমি চিনি, তোরা এই চরের মানুষ নামের ডাকাই। ওই চাউলার বাচ্চা দাও, জীবনের মায়া নাই তোর? থাকলে তুই এত কথা কইতি না, বেশি কথা কইলে বোঝালি দিয়া পেট ভাইরা ভাঙ্গে বাসাই। তোর দিনও শেষ হয়ে আইতাছে রজবালি, তুই কার ইশারায় কাজ করতাছস আমি বুঝি না। ভালো বলে ছাইরা দেখলাম, ক্ষমা করিয়া দিবি। এক টান দিয়ে চিপাসি দেওয়া শালা চাউলার বাচ্চা দাও না, এত বালিরে হুঁশিয়ারি দেস? হ্যাঁ, ওই চাউলার বাচ্চারে বানা। ওই এদিকে কয়টা বাজে? স্কুলে যাবি না? তুমি গানকে যাইবা না? তোরে যেটা প্রশ্ন করলাম এটার উত্তর দে আগে। স্কুলে যাইতে ভালো লাগে না আব্বু। স্কুলে যেতে ভালো লাগে না আব্বা? তাহলে কি পাড়া বেড়াইতে ভালো লাগে? চেয়ারম্যান রাস্তায় দেখলেই খালি বাজে কথা কয়, আবার মার কথাও জিগায়। চেয়ারম্যানের বাড়ির সামনে দিয়ে যাবি না তাইলে তুই ঘরে ভালো সালন রান্ধই না আছে, আসমুর করে কুড়া দিও। যা, তুই স্কুলে যা। আমি গেলাম। কাশেম ভাই, কাশেম আমার তো সর্বনাশ হয়ে গেল। মনুষ্যকে নাই নাকি ডাকাত পড়ছে। কি মনুষ্যকে কই? চরের মধ্যে আটকে রাখছে, ভাগি করে ছেড়ে দিছে। হ্যাঁ বলে 2 লাখ টাকা না দিলে চলবো না। টেকা তো গাঙের দলে 22 হে 2 লাখ টাকা দিব। এত টাকা আমি কই পাবো? টাকা না পেলে বলে ওরে বলে জানে মায়া ফেলাইব। কি করুন আমি? কি চেয়ারম্যানের কাছে যাবো একবার? না না, তোমার চেয়ারম্যানের বাড়িতে যাওয়ার কাম নাই। যা বোঝনের আমি তো বুঝছি। তুমি মাথা ঠান্ডা করে বাড়িতে যাও, আমি দেখি ব্যবস্থা করতে। আবার পুরান খেল শুরু করছে। এতদিন দুধ কলা দিয়ে কালসা পুষছে, আপনার কাছ থেকে 5 লাখ টাকা দাদন নিল, হ্যাঁ, অথচ মাছ বিক্রি করে অন্য মাহাজনের কাছে। কি রে হেজো, তুইও কি বেমানের খাতে নাম দেখাইলি? জানে বাঁচবি? হুজুর, আল্লাহ রাস্তায় মাফ করে দেন, আর জীবনে ভুলবো না। আপনার গতিতে মাছের দাম কম দেখা লোভে পড়ে অন্য গতিতে মাছ বেশি। হুজুর এমন আশা কথা কয় কোন মাছ বেচছিস? হ্যাঁ, আবার যদি মিশা কথা কর তাহলে তোর একটা বুড়িটা ভোদালি দিয়ে টান দিয়ে নারী বুড়ি বাইর করে গাঙ্গে ফেলাই দিন। হুজুর, আল্লাহর কসম আর ভুলবো না।
এবারের মতো মাফ করে দেন হুজুর। গজব ওই এরকম করে যখন কইতেছে আর একটা চাল দে আর খবরদার আর যদি ভুল হয়েছে বুঝিস এখান থেকে যত মাছ আমার গাড়ি দেবে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি নাম তোমার? স্যার আবেদ আলী। দোকান কতদিন? স্যার এক যুগ হই। তাহলে তো ব্যাপারটার খোঁজ খবর তোমার জানা। স্যার বুঝলাম না। তোমার দোকানে তো প্রতিদিন নানান পদের মানুষ আসে। আচ্ছা আগে মাস চোখ দিয়া কাম করবা আর কান দিয়া ব্যাপারটার কথা শুনবা। তা তো শুনি স্যার। এই শুনেই চলবে না, কারো কথায় কোনো ঝামেলা আছে কিনা সেটা শুনে লাগবো। আর ঝামেলা মনে গেলে আমার কান পর্যন্ত বসানো লাগবো, বুঝলা? যে স্যার ভেরি গুড। কেমন জানি এই হেদার ঠেকতেছে। কি ব্যাপার, তারকর সবে গেল মনে হয়? ও কাশ্মীর বহ। না বাবু না, থানার দ্বারকা যদি থানা ধুয়ে রাস্তায় ঘোরাঘুরি করে মাইছে নালিশ করতে তুই যাইব বাবু। থানায় গেছিলেন না কাশিম ভাই? কাশিম ভাই মনুষ্যের খবর কিছু পাইলা? ও মনুষ্যকের খবর তাহলে তুমিও জানো? হ্যাঁ। দ্বারকা সবে তোমার দোকানে ছিল, তুমি নালিশটা করলে তো পারতা নাকি? ভুলে গেছিলা? না কাশিম ভাই ভুলি নাই। আমার মতো মানুষের অনেক কিছু বুঝলা থাকতে হয়। আমি ডাকাইতে চলে বসবাস করিয়া ওই ডাকাইতে লোকে পাল্লা দিয়ে কি পারো? মরার আগে মইরা গেলে পারবা কেন? তাই আমি কিন্তু এটা শেষ দেখা ছাড়ো। চেয়ারম্যান রে আমার থেকে তুমি ভালো ছিল কাশিম ভাই। ভালো চিনি বললেই তো ভালোভাবে ধরো। ওই চেয়ারম্যানের লোকে পারলো, চেয়ারম্যান তোমার ছাড়বো না। ওইগুলো লয়ে আমি আর ডরাই না। অহন যা ভয় মাইয়াডারে লয়া। মাইয়াডার তো আমি ছাড়া আর কেউ নাই। ওর মা তো মইরা বাইতে গেছে। এখন আমার সমস্ত চিন্তা ওই মা আমার মাইয়াডারে। কাশিম ভাই ওই সব চিন্তা আর করো না। চিন্তা করে আর কোনো লাভ হইব না। এই মেশিন কত মোছামুছি করবা? পুরানো হয়ে গেছে, এটা ফালাই দে, নতুন মেশিন কিনে দিই। না চানো সব মেশিন তো ওটা ভালো মেশিন। চলবো? হ্যাঁ চল। চলতে চলতে তো আমার ব্যবসাটা উঠবো না। না 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 ভালো মেশিন, এটা চলবে। এইখানে কেনে এইখানে কেটা? জি আমি মনুষ্যকে আমার স্বামী। তো এখানে কি চাই? তানারে ডাকাতে ধরে নিয়ে গেছে। তাহলে আর কি হিন্দালিল্লা পুরা মিলে সে পড়া গেলাম। দেশটা তো নাম নাই, ডাকাইতে ধরবো নাকি এত শখ করবো? লোকে যারা ছিল ওগুলো সাইডা দিছে, কইছে 2 লাখ টাকা দিলে ওরাও সাইডা দেব। আমি এত টাকা কই পাই কোন? তুমি এই টাকা কই পেবা? আমি কেমনি পাবো? আমি কি আমার এখানে টাকার গাছ লাগাই ফিরছি? কও আপনি আমার স্বামীরে বাঁচান। তোমরা তো আমার বট গাছ মানো না, না মানলে আমি সামা দিব কেমনি? যা কই তা তো শুনবা না। আপনি খালি মনুষ্যকে রাইতে দেন। আপনি যা করবেন আমি তাই শুনবো, আপনার কথার বাইরে যাবো না। এই কথাটা কইতে এতক্ষণ লাগে? বোকা মনুষ্যকে তো আইনা দিবই, সমস্যা কি? হ্যাঁ, এত সুন্দর একটা চেহারা মনুষ্যকে বউ। আসো আসো, আরো অনেক কথা আছে। এই আমার পড়া দরকার আছে। মনুষ্যের প্রাণ তৈরি যে টাকা পয়সা লাগবো, এগুলা ব্যবস্থা কি করবো? আসো বলে দিয়ে আসো, সমস্যা নেই। আসো আসো আসো, বুঝাই দি। ওই 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 তোর প্রতি কি তোর বাড়ির লোকজন কারো মায়া মমতা নাই?
তোরা আমার মাইরা মারিন কে তোরে মারলে আমাকে লাভ কি? হ্যাঁ পরে যাইতে দে আমি অবশ্যই যাব টাকা নিয়ে আসো তারপরে তুমি এখান থেকে চলে যাবেন, কোনো সমস্যা নেই, ছেড়ে তুমি। আমার টাকা কোনো দিনই আইব না, টাকা দেওয়ার মতো কেউ নাই। তোরা আমার মাইরা ফেলা রজবালি। অসম্বন্ধে টাকা দেওয়ার মতো কেউ না। তাহলে তো তোর মাইরে বলাম তোর শখটা পূরণ করবো। তুই শখ পূরণ করার আগে তোর একটা লম্বা সিনেমা, যে সিনেমাটা দেখতে থাকবি হঠাৎ রজবালি কপালটা বালা, তুই আমার মাইরা ফেলা নাই দেখুন আমি তোরে মাইরা ফেলাম রজবালি। তার সুন্দরী বউ আছে না, সুন্দরী বউ টাকা নিয়ে আসবো, তারপরে তোর বউ নিয়ে আমি বাইকে যাবো, তাহলে কি হলো বের দিয়ে কারা গেলা কে? সালা মাধব তুমি দেওয়া লাগে না? মারের উপরে দেখলে সালাম দি বুঝছি। আমারে দেখলে তো তোমার আবার পেয়ারের হলো বেবির কথা মনে পড়ে। কথা আছে না, ও মরলে মজা আর স্বামী মরলে সাদা। চিন্তা করো না, একটা সুন্দর টাকটপুর মাইয়া দেখা বিয়ে করতে হবে। তুমি চাইলে তো এই স্তরের মধ্যে সুন্দর মেয়ের অভাব নেই, তবে 1 নম্বর পাওয়ার মুশকিল, 2 নম্বর দেখি মানুষ কি মনে হয় ওর মনে হয় একদম মুখ বন্ধ। পাগল হয়ে গেছ? পাগল হইলে তো ভালোই হইতো, কিছুই বুঝতাম না। চট্টরে তো পুরো টাকাইতের চর বানায় ফেলাইছে। হ্যাঁ, 2টা পুইটা খাইতেছেন আমাকে, আর মাইয়া মানুষের ইজ্জত নিয়ে যা শুরু করছেন। মাইয়া মানুষ তো ঘর ছেড়ে বাইরেতে ভয় পায়, এত ভালো চরিত্র। মুখ সামলে কথা কাছে এটা কিন্তু ভালো হইব না। আমাকে ভালো আপনার দেখতে হইব না, আপনি নিজের ভালো দেখেন, নাইলে কিরে দিদি আমার চোখ দেখ নামা মনুষ্য কই কার সামনে খাড়ায়া কারে গিয়েছি গাছ ঠার পাস। সন্ধ্যানের আগে মনুষ্য যান তার ঘরে ফিরবার পার। কি রে গাইসা লেগেছ তোর কথা, আপনার কথা উইলা গেলে তো আপনি পাইছে যাই, যা আপনার বাসল নাই। আমার লগে আর আমার বউয়ের লগে যেটা হইছে, এটা আমি মনুষ্য আর ওর বউয়ের লগে হইতে দিব না। কথাটা আমলে নিয়ে আনলে মনুষ্য করে লাগাইলে এই কিরম বাপের ব্যাগা। আজকের মধ্যে যদি মনুষ্য নিজের বাড়িতে না ফিরে, আপনার লেগে কিন্তু আগামীকাল অপেক্ষা করব না। কথাটা আমলে নিয়েন। স্যার ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আবেদ? জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। স্যার 1 কাপ চা দিই স্যার। এখন না, থানায় যাবো একটু। থানায় যাবেন কেন স্যার? কেন আবার? মনুষ্যের নাকি ডাকাতে ধরছে, টাকা চাচ্ছে। পুলিশ বিষয়টা না দেখলে কিভাবে হবে? ও তো কাশেম ভাইও গেছিল স্যার, তো কোনো লাভ হয় নাই। তাই নাকি? দারোগা সাহেব কোনো ব্যবস্থা নেননি? স্যার ওই কাশেম ভাইয়ের কথায় তো সেরকমই মনে হইলো।
তাহলে তো বিষয়টা দুঃখজনক। আর আপনার লগে আমার একটা দরকারি আলাপ আছে। বলো আবেদ মিয়া। আপনার তো অনেক আগেই কইছিলাম আমাকে বাড়ির ময়নার লাইগা বাড়ির এই সম্বন্ধটা। আরে পোলার মাহার বেতালে আগ্রহ, বাজারে মাছে গতি আছে, আর এক বাপের এক পোলা। কিন্তু তোমার মেয়ে কি বিয়ের উপযুক্ত হয়েছে? যে মার্শাল্লাহ টাকটুক হয়েছে। আরে মায়া মানুষ বড় হইতে কয়দিন। মা ময়না, আরে সাউই। ওয়ালাইকুম সালাম, কেমন আছো ময়না? বসো। যে মেয়েটার বিয়ের কথা বলছিলে সেই মেয়েটা কোথায়? আর কি যে পর, মেয়ে তো আমার একটাই। তুমি এটুকু বাচ্চাকে বিয়ে দিতে চাও? এটা সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে কোনো মতেই গ্রহণযোগ্য নয়। আমি আশা করি অন্তত তুমি এই ভুলটি করবে না। ময়না স্কুলে যায় না? কেমনে যাইব কোন? আমাকে চেয়ারম্যান আপনি স্কুলের নতুন সভাপতি হয়েছে, আর হ্যাঁ তো নিজেরই চরিত্র ভালো না। এই স্কুলের সভাপতি হওয়ার পর কোনো মায়ের আর স্কুলে যাইতে চায় না। আপনারা এমন একটা মানুষের সভাপতি বানাইছেন, এছাড়া এই গ্রামে কি আর কোনো মানুষ ছিল না? তুমি ভুল বলছো। চেয়ারম্যান স্কুলের সভাপতি হোক আমি কখনো চাইনি, এখনো চাই না। কবজির জোর আছে যার, অপরের থালা সে ছিনে নিতে পারবে। ওয়াক খাটিয়ে সে সভাপতি হয়েছে। তুমি নিশ্চিত থাকো, চেয়ারম্যান যা চাইছে এই প্রতিষ্ঠানে আমি তা কখনো হতে দেব না। মেয়ের বিয়ের কথা মাথা থেকে জেরে ফেলো, মেয়েকে স্কুলে পাঠাও। কাশিম ভাই কিছু হইল? ও ফরিদা, না এখনো হয় নাই, তো হইব। চেয়ারম্যানের সময় পুরো গেছে, আনা পুলিশ করে কিছুই বলা। সব ওর টাকা তো কেনা, গেলেই খালি বাইন মাসের মতো পিছলে আছে। তাই বলে আমার আমার মনে সে কি ঘরে ফিরবো না? আরে হ্যাঁ, কিছু করবেন না। আপনাকে কাউরে এমন আর লাগবো না। আমার স্বামীরে আমি নিজে ফারে আনবো। ফরিদা, চেয়ারম্যান মানুষ ভালো না, তুমি তার লগে পারবা না। নিজে ভালা তো জগৎ ভালা। সবাই আপনার বইয়ের মতো হয় না কাশিম। আমার স্বামীরে আমি যেমনি হোক সারে আন, কিন্তু হ্যাঁ, শুধুমাত্র আপনার কথা শুনা সে লিস্টিতে নাম দেয় নাই, আর সেই কারণে তারা আজকে ডাকাত ধরছে। কই কই অন্য কারণে হয়তো ডাকাত পড়লো না। আজকে শুধুমাত্র আপনার দোষে মনুষ্য এক দোষী। দোষী? ও দোষী তো আমারই দোষ। পানি পানি খাবো, পানি দিব নে, আগে টাকা আনবো। হাবিব ভাই, মিতের বাপা এখনো ঘরে ফিরে নাই। কয় কি সবটাও ফিরে আইছে, ভাগিরা ফিরে নাই? সবাই ফিরছে, আমারে কেউ কিছু কয় না। কেন কয় না? কি হয়েছে মাঝি? ডাকাত করলো না তো? হালার পুলিশ থাকলে বারবার এই ডাকাতি হইতো না। তুমি এক কাম করো, তুমি চেয়ারম্যানের কাছে যাও, আমি এই দিকটাই দেখতেছি। মিতির বাপের যদি কিছু হয় আমি কিন্তু গলায় ধরে দিব। আরে বাবা, কাল দেখবো ডাকেট কি আমি লাগাইছি? আমার কাছে কি কিস্তে
নাম দিলে তো ডাকাই ধরতো না, ডাকাইদের এখন দোষ দিয়ে লাভ। যেমনিও আপনি আমার স্বামী রাই না দেন, স্বামী ছাড়া আমার আর যাওয়ার কোনো জায়গা নেই। আপনার আমার ভাই। সে তো বাকি বললে ডাকতে কি হবে? হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের কথা মতো চললে সব কিছুই পাবো, স্বামীও মুক্ত হয়ে যাবে। চেয়ারম্যান সাহেবের অন্তরটা খুব নরম, অন্তর নরম না, অন্তর দিয়ে আদরও করতে যান। আমার মাঝি রাই না দেন, আমি আপনাকে সব কথা শুনো। রজব, হ্যাঁ তুই কারো কথা কইবা? ওই যে কাজটা তখন বলিস, আমার তো পরিবার মতো কষ্টিত আছে, ঠিকই তো। তবে ধরে ওটা ডাকিচ্ছে যত দামে আমার উপরে। এবার আমার ওটা তো কান থেকে একটা তো কান দেখি ভালো লাগে, দিকে দিকে কান দিস না, কত কান দোষকে তোর খেলে কেমন মজা লাগে। এই যে তুই বাইরে যা কোনো হিমবি তুই কত তাকে করে নিস, যেই বল তবে কাজ হাঁটতে হবে, হাঁটতে রাখি তুই আমি। কই গেছিলি? তুমি আইসো, তোমার খুব মাস। চেয়ারম্যানের বাড়িতে গেছিলি না? আরে মুখ তো শুকনা লাগতেছে, কয়দিন কিছু খাওয়া নাই না। তুমি বসো, আমি তোমার লেগে খাওয়ান বাড়তেছি। অপরদার আমার ঘরে ঢুকবি না, তাহলে তোর একদম স্থানে মাইরা ফেলামো। কি কও তুমি? এসব মাথাটা ঠান্ডা করো। মাথা ঠান্ডা করবো, মাথা ঠান্ডা করবো কি তোর মতো উঠি বেটি মানুষ? তোরে তোরে আমি তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক। সাইরাস কে ভাই আমার ভাই না হারাম সাদি। আব্বা, ভাত খাইবে না? কি হয়েছে আব্বা? তোমার মুখটা আমার শুকনা লাগতেছে, তুমি চোখে মুখে পানি দিয়াও, আমি ভাত দিই। পরে গা ভাত খাবো, ভাত পেট বইরা ভাত খাবো। তুমি কান্দাছো বাবু? মার কথা মনে পড়ছে? তুমি কান্দো না আব্বু। ভাত খাবো রে মা, ভাত খাবো। আরে মা, আরো সাহেব সারা জীবন সকালে ডিউটি করে একটু আনন্দ করবেন, সে ফুরসত নাই। আমাদের চাকরিরই তো এমন চেয়ারম্যান সাহেব, আমরা ফুরসত নিলে তো অনেকের রমরম অবস্থা হয়ে যায়। মাঝে মধ্যে এই চোর পুলিশ খেলা বন্ধ করে ফুরসত করে সবাই করবে, আর নাহলে কি গো পরে পুলিশে হাতে পায়ে জং ধরে দেবে, তা মন্দ বলেন।
আমি মানুষটা মন্দ হইলো, কথাবার্তা মন্দ বলি না। যাই হোক, ধরেন আগেটা মার্কেটের অবস্থা ভালো না, পাবলিকের হাফ রেলেও টাকা আতুল দেয়। গান গেও মাছ পায় না। কি খাইবেন? ঝালপাটি খাইবেন? এই জিনিস এখানে পাবেন না। বাঘের চোখ আছে আছে, সব ব্যবস্থা করে দিস। আর গরু গুলা কাঁকড়া মতো আসলে আপনার কোনো তুলনাই হয় না। দেখ আজের কথা শুনেন, আপনি তো টিচার না অনেক সালাম দারোগা সাহেব। ওয়ালাইকুম সালাম। আনা তুই খালি চেয়ারম্যানের বাড়িতে ডিউটি দিলে হইব? কাজের প্রয়োজনে আমার সব জায়গায় যেতে হয়, তা তুই জান আর কি। আমি আমি কেউ না, তো এই জনগণ ছাড়া কিন্তু আপনার কোনো কাম নাই। তুই যা বলার বলে বিদায় হও। বুঝছি বুঝছি, আপনার লোকে খোঁজ গল্প করার টাইমও আমার নাই। মনু শেখের ব্যাপারটা কি করলেন? আইনের গতিতে চেষ্টা চালাচ্ছে। তোরা সবাই যদি আইন বেশি বুঝিয়া ভালাস তাহলে তো হবে না। এক সময় এই চরে আইনের মানুষ আসছিল না, তখন বেআইনি কাম, চুরি ডাকাতি যা খুশি তাই হইতো। আমগো মাইনা নেওয়া ছাড়া কোনো উপায় আসছিল না। এখন আবার হেই আগের মতোই হইতাছে। তাইলে আপনাকে এখানে কাম কি? চুপ মূর্খের বাচ্চা, আমার আইন শিখাস, একদম চন্দ্র শিখিয়ে বলে দেবো। ক্ষমতা তো আছে আপনার ওই টুকি, আপনারে আমি আইন কি শিখামো? আপনার কাছে আইন পাইলাম না, দেখি নিজে আইন শিক্ষা লই, নিজে আইন শিক্ষা কি পাই তারপর বুঝামুনে। মনু শেখ তোর কি হয়? এটা দিয়ে আপনি কি করবেন? ও তেল বাইরে গেছে না? চলো। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ কাশেমের তো হাব ভাব ভালো ঠেকতেছে না। কি করে? ওনাকে আমাকে বিপক্ষে দল বলছে। হ্যাঁ, আবার ওই যে মনু শেখের যে ট্রলারে ডাকাতি করছিলাম, ওরা যাই না গেছে, নামও বলতাম। এখন নাকি থানায় কেস দিব, আবার মাস্টারও যোগ দিছে তার দিকে। দারোগা সাহেব তুই এসপি সাহেব ডাইকা পাঠাইছি। আমার মনে হয় চেয়ারম্যান সাহেব দারোগা সাহেবের মধ্যে ট্রান্সফার করি। এইটা আমার শট, এখানে আমি যেটা বলবো সেটাই আইন। পুলিশ আমি করি না, সব ঠান্ডা করে বলাবো। ওর আগের শিক্ষাটা শিক্ষা হয়নি, এইবার আমি উচিত শিক্ষা দিই। তাহলে কাসুমরে ফালাই দিই। ওরে বাসে রাখবো, ওরে জিন্দা লাশ করে রাখবো। ওর মায়ের খারাপ, আর পেটির মধ্যে একটা ক্যাটালগ আছে না, মরার সবের মধ্যে স্কুল দেয়, তারপরে দেবো মাস্টার। শুনেন দারোগা, এ চরের মানুষ অবস্থার শিকার, কিন্তু একদিন আলো ফিরবেই। আপনি অনেক শক্ত কথা বলেন, সব কথা বুঝতে পারেন না। আমি অনেক কিছু বুঝতে পারি না। সরকারি চাকরি করে আপনি এত টাকা কিভাবে পান? আপনার বাসায় এত মাছ মাংস দধি আসে কেন? মানুষ ভালোবেসে দেয়। মানুষ ভালোবেসে আপনার পকেটও ভরে দেয়। আমার ভাই পুলিশের চাকরি করে, আমি বুঝি না কিছু। আপনি মাস্টার মানুষ, এসবে না জড়ানোই ভালো। একজন সচেতন মানুষ হিসাবে এই মগের মূল্য আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। কি করবেন? উত্তম হলে নালিশ করব। সব পুলিশ খারাপ না, দেশের আইনটা বেশিরভাগ মানুষই মেনে চলে, কুটি কয়েক খারাপ। ও কাল তো আপনি জেলা শহরে যাবেন, এসপি সাহেবকে আমার সালাম জানাবেন। আসি।
তো এখনো ঘরে ফিরলো না চেয়ারম্যান সাহেব। বেড়ে রে বীরবো, তোর স্ত্রী কি চলবো? ওই জানি বাইন্দা দিছে, আল্লাহ তাদের খান দেয় নাকি, মায়ের দ্বারা নিশ্চিত করে। এটা না দিলে মন হয় আমি ডাকে তোর স্থান। আপনি কিছু একটা করেন, আমি আমি এতগুলো টাকা আমি কোন থেকে আনবো? আমি বড় শিখলে সাড়ে আনবার পারি যদি যদি নদী বলতো না, নদী মানুষ থেকে তুমি যদি আমরা খুশি বলতো না, এসব কি করলাম রে? এটা করার ব্যাপারে সময় লাগেনি। মনে চাইলো কইলাম বড় যদি স্বামীরে ফেরত চাও, মন যদি ফেরত চাও, আমরা তো খুশি করা লাগবো, লাগবো না? আসো আসো তাহলে তাহলে কইতেছি আবার বুঝতে হবে আবার রস হবে আকা আইবার দেবাল আউ মরে নিয়ে যেতে পারেন কাম কর পয়সা মেরে পালাই দে এক গুম করে পালাবি আর টংসে দেয়া জেলারে খতম কর। জেলা যদি পয়সা থাকে আমার ও জমানা করো। কি করলি? ডাইরেক্ট ময়রা দিছি, ময়রা দাম চল। দেখি ওই তো দৌড়াইতেছো, তোমার তো রক্ত কে? আমি আমি চেয়ারম্যানের বাইরে ফেলাইছি। আয় কি কর চেয়ারম্যান তুমি? আমার আমার স্বামীর আইনা দেওয়ার কথা দিয়ে আমার ইজ্জত দিবার চাইছিল, আমি তো আইবার দেই নাই, খুব করে ফেলেছি। শয়তানের কখনো ঘরের ইজ্জত দিতে পারবো না। কাসেম ভাই, কাসেম ভাই, তুমি আমার মাফ করো। আমি না যাই না, না বুঝে তুই তোমার বোনের ব্যাপারে অনেক বাজে বাজে কথা বলতে, আমার তুমি তো মাফ করো তো। আর ফরিদা, এখন এইসব কথা কোনের সময় না। পুলিশ তো যে কোনো সময় এসে তোমার ধরে নিয়ে দেবো, তুমি বলো এন থেকে। তোমার নিয়ে কি কর? আমার তার কিছু নাই, আমার সব শেষ। চেয়ারম্যান চেয়ারম্যান তুমি কেউ করবেন মানুষকে মারা ফেলাইতে, মানুষকে মারা ফেলাইব। তোমার মারবার চাইছিল জানো, আমি ওইটা দেই নাই, আমি এরা মারে ফেলি। কাসিম ভাই, তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও। বসে ওই রজবালিরে হুকুম করছে মিকেরে মারে ফেলেছে। তোমার মায়েরা তুমি বাঁচাও, তোমার দাও। কি কও মেথি? আবেদ ভাই, তুমি আমার মিটিদের মাটি দেওয়ার ব্যবস্থা করো। তুমি কই যাইবা? আমার কিছু পুরানো হিসাব নিকাশ আছে, ওই হিসাব নিকাশ গুলো মিটাইতে যাও। তুমি টুমসর গেলে আর ফিরাইতে পারবা না কাসেম ভাই।
আমার কিরায় আর কি হবে ভাই, আমার তো কিছুই রইল না। তুমি খালি আমার মাইয়াটারে একটা ভালো জায়গায় শোয়ার ব্যবস্থা করে দিল। গেলাম ভাই মা। খারাপ, আমি যাবো তোমার। কই যাইতেছ ফরিদা? আমি তো টুম করে যাবো কবর করতে। পারবা তুমি কবর করতে? পারো। চলো থেকে। ওই যাও বারবার ও টাকা লইব কম। সরি কইছি না, আমার নেওয়ার জন্য টাকা নিয়ে কেউ আইব না। আরে তোর তো টিকটিকির কলিজা, তোর তো মারণের ক্ষমতা নাই। মাইরে আমার আমারে কত মরে দে। কাছের আলো যাও। ওই রদব মেম্বার, মেম্বার ওই বাইরে হো। ওই জওলা করছো জওলা, তুই আমার টুনচরে রাস্তায় এসে চিৎকার করে আমারে ডাকোস? হ্যাঁ, তোর সাহস তো কম না। মনুষ্য কই মেম্বার? মনু শেখ যেখানে যাওয়ার সেখানে গেছে। এবার তো তরে খালি সাইডে দিছে চেয়ারম্যানের লেগে, তরও সেখানে পাঠাই দিব। আমার একটা হিসাব নিকাশ যেটা এখনই মিটাই তুইব মেম্বার। তো আমার চেক করার কথা বলতেছি। আরে Here Shit. Wait. সব তো শেষ, এখন গ্রামে ফিরে গেলে তোমারে পুলিশে নিব, আমারেও নিব। আমার তো এই জগৎ সংসারে আর নিজের কেউ নাই। টাকা ইতের সর ছাইরা দেবো মাঝি। ডাকাইতের সরে অহন তো আর ডাকাইত নাই, এটা এখন মাইন্সের সর। কিন্তু ডাকাইত মাইরা আমি নিজেই তো এখন ডাকাইত, আমার আর এখানে থাকার কোনো অধিকার নাই। তাইলে তো আমার কোনো অধিকার নাই, মনে শেখো নাই। আমি তাহলে কই যাবো? আমার সামনে একটা পথই খালি খোলা,
মরণ। কিন্তু কিন্তু ওই পথে যাইতেও যে আমার ডর করে মাঝি। আমার যে বাঁচতে ইচ্ছা করে, বাঁচতে ইচ্ছা করে। করবান বাবার লগে নতুন চরে নতুন জীবন